Hello and welcome to another episode of Flavoured Fantasia. Today we are going to learn how to make a favorite American snacks, donut. Before we go into that, let us have a look as to how this word came into the English dictionary. প্রথম ডোনাটের রেফারেন্স পাওয়া যায় একটি ইংরেজি সাহিত্যে ডেটেড ওয়ে ব্যাক 1803। সেখানে লেখা ছিল পিপল হ্যাড কেকস অ্যান্ড ডোজ অ্যান্ড নাটস। এই ডোনাট জিনিসটা নামটা কোথা থেকে এলো সেটা একটু ডিবেটেবল। অনেকের ধারণা ডো মানে আমরা যেটাকে ময়দা বলি, ময়দা মাখা, সেটা অনেক জায়গায় এই নটের ফর্মে মাখা হতো, সেখান থেকেও নামটা আসতে পারে। অনেকে বলে যে ওই ময়দা মাখার মধ্যে লোকজন বাদাম দিত, নাটস, সেখান থেকেও ডোনাট কথাটা আসতে পারে। আরভিন বলেছেন দ্য ডো fried in the fat of a hog, মানে pork fat, সেটা দিয়ে যেটা তৈরি হচ্ছে added with nuts, সেটা থেকে এসছে ওয়ার্ড ডোনাট। মাঝখানে যে হোলটা থাকে ডোনাটসের সেইটা কেম ইন মাচ লেটার। হাউএভার আমরা ডোনাটের নাম থেকে এসছে বা এটাইমোলজি তার মধ্যে আমরা যাচ্ছি না। Our main incentive or the main purpose of this show is to know how to make the fluffy, spongy donuts at home quickly and easily. Alright, আমরা Flavoured Fantasia তে আজকে ডোনাট শিখব। The guest who is going to teach us that favorite American dish is a well-known person. She is excellent in baking. She is excellent in teaching people how to bake. Not only that, she is a multifaceted talent. First, আমরা তার সঙ্গে পরিচয় করে নেব, and then we will get to know her and obviously we'll learn how to cook that dish. তাহলে প্রথমে আমরা আমাদের গেস্টের সঙ্গে আলাপ সেরে নিই। হ্যালো তামশিয়া। তামশিয়া, তুমি আজকে আমাদের ডোনাট শেখাবে। First, a little bit of this dish from you. মানে বাচ্চাদের খেতে খুব বাচ্চা বড় সকলের ভীষণ ভালো লাগে। সবথেকে ব্যাপার হচ্ছে খুব ইজিলি বানানো যায়, কিন্তু এটাকে আমি একটু আজকে মডিফাই করেছি। মানে নিজের মধ্যে মডিফাই এই জন্যই করেছি যে সবাই তো মিষ্টি ডোনাট হিসেবেই সবাই জানে সব কিছু, তবে আজকে আমি এটাকে একটু মডিফাই করেছি। মানে সবাই তো ডোনাটটা জানে হচ্ছে মিষ্টি হিসেবে, আমি এটাকে একটু নোনতার উপর করেছি। কারণ আজকাল সবাই একটু মিষ্টিটা মানে অ্যাভয়েড করে চলে সব দিক থেকে, আর একটু এই জন্য মডিফাই করলাম, একটু অন্যরকম একটা ব্যাপার করার জন্য খুব ইজিলি হয়ে যায়। হ্যাঁ, সেটাই আজকে আমরা চেষ্টা করলাম। তামশিয়া, আমরা জানি যে তুমি বেকিং ক্লাস করো, বিভিন্ন জিনিস শেখাও। সো রান্না অ্যাজ আ টিচিং প্রফেশন এইটা নেওয়ার শখটা করতে গেলে, বাট তুমি মোর প্রিসাইজ ওয়্যার ডিড ইউ গেট দিস আইডিয়া ফ্রম, মানে এই জিনিসটা শুরু করলে কীভাবে? আমি মর্নিং স্কুলে টিচার, তো আমার হাতে এমনি মর্নিং স্কুলের পর আমার হাতে ওকে, এত লেজার টাইম ঠিক ভালো লাগে না, আমার মনে হয় কিছু না কিছু করি। আর একটা ক্রিয়েটিভিটির ব্যাপার সবসময় আমার খুব ভালো লাগতো, তো ওটা দিয়ে আমার মনে হয় রান্নাটা ইন্টারেস্ট ছিল। যত না নিজেকে তো মনে হচ্ছে খাওয়াতে বেশি ভালোবাসি, আমার মনে হয় ওই জিনিসটা আমার মধ্যে বেশি কাজ করে, যে আমি নতুন যেটা সৃষ্টি করলাম সেটা খেয়ে লোকে কী বলবো, কতটা খুশি হবে, ওই খুশি মানে ওটা আমাকে ইন্সপায়ার করে যে আমি আরও নতুন কিছু করবো, লোকে ভালো লাগছে। এই জিনিসটা থেকে আমার মেনলি রান্নায় আসা এবং নতুন কিছু। তুমি যে বেকিং এর উপর স্পেশালাইজ করো, সেই স্পেশালাইজেশনটা একটু ইলাবোরেট করো। হ্যাঁ, নিশ্চয়ই। বেকিংটা, রান্নার মধ্যে আমার বেকিংটা আমি এই জন্যই বেছে নিয়েছি কারণ আমি নিজে পেস্ট্রি খেতে ভীষণ ভালোবাসতাম। পেস্ট্রি ভীষণ ভালোবাসতাম, কিন্তু দোকানের গুলো আমার ঠিক ভালো লাগতো না, ওই ক্রিমের ব্যাপারটা একটু কেমন হতো। তো ভাবলাম যে একটু নিজে বানিয়ে দেখা যায়। প্রথমে তো এই দিক থেকে রেসিপি দিয়ে করতাম, তারপর দেখলাম না, এটা না শিখে একটু প্রফেশনাল লুকসটা আসছে না। তো আমি বিভিন্ন অনেক জায়গায় ক্লাস করে নিজে শিখে কী বলবো, টানা 1 বছর নিজে প্র্যাকটিস করে আজকে মোটামুটি এক জায়গায় এসেছি। তো এখন কাজ করছি এটা নিয়ে। এই থেকেই আমার বেকিংয়ের লাইনে আসা, এবং এই বেকিং শিখতে গিয়ে আপনার
ডেলিভারি পেকিং যা যা হয় সমস্তটাই মোটামুটি আমি কভার করে ফেলেছি। তো ভালো লাগছে লোকের আমার কাজ, যেরকমভাবে লোকে শিখতেও চাইছে, কেন আমি যেরকম কাজ করছি লোকে চাইছে ওরকম কাজটা আমরাও যেন পারি। সেই থেকে ওর কোনো প্ল্যান নেই, জাস্ট সবাই আবদার করে শেখাও, এইভাবেই আসা আমার। তো বন্ধুরা, she learned, উনি নিজে শিখেছিলেন, not only that, she practiced this for full 1 year and now she has reached this place. So when we have this lady with us, ওনার কাছ থেকে কিছু না শিখে ওনাকে ছেড়ে দেওয়া is sacrilege. So without wasting any time, let's go and learn how to prepare the savory donut. তাহলে ফ্রেন্ডস, প্রথম আমাদের ফার্স্ট স্টেপ অফ লার্নিং ইজ টু নো what is required to cook. So আমরা প্রথমে ইনগ্রেডিয়েন্টস গুলো দেখে নেব। তামশিয়া, অল ইয়ার্স। যেহেতু আমরা স্যাভরি ডোনাট করছি, তার মধ্যে আমি চিকেনটাকে রাখছি, চিকেন ডোনাট করব। আমার চিকেন ডোনাটসের জন্য যেটা মেন লাগছে সেটা হচ্ছে বোনলেস চিকেন আমি কিউব করে কেটে নিয়েছি। তারপর স্পাইসেসের মধ্যে আমার লাগছে এখানে পিপার, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আচ্ছা এখানে হচ্ছে ধনে পাতা কিছু কুচানো আছে, পেঁয়াজ কুচানো আছে, ক্যাপসিকাম কুচানো আছে, একটু সেদ্ধ আলু, অল্প একটু বাইন্ডিংয়ের জন্য লাগবে, সেদ্ধ আলু এরকম কিউব করা রয়েছে। আর বাইন্ডিংয়ের জন্য আপনার এই ব্রেড লাগছে, আর যখন আমি এটা ফ্রাই করব তখন আমার ব্রেড ক্রাম্প লাগবে, আর একটু ডিম ফ্যাটানো আছে, আর নুন তেল তো কমন যেরকম লাগছে। তামশিয়া, ইনগ্রেডিয়েন্টস দেখলাম, সো লেটস স্টার্ট। প্রথমেই কোথায় চিকেন? হ্যাঁ, প্রথমে চিকেন। আচ্ছা, আমি চিকেন এখানে 150 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা আমি একটা মিক্সিং বোলে নিয়ে নেব। ওকে। একে একে যেগুলো মেশাবো সেগুলো নিচ্ছি। একটু চপ করা ধনে পাতা, চপ করা পেঁয়াজ, ক্যাপসিকাম, আর 1/4 একটা বড় আলু, মোটামুটি 1/4 পোর্শন মানে বয়েল করা। এগুলো নেওয়া। যদি কেউ ঝাল খাওয়া পছন্দ অতটা না করে তাহলে তিনি অল্প দিতে পারেন বা অ্যাভয়েডও করতে পারেন, কিন্তু আমরা এখানে সামান্য মানে দেবো, মিডিয়াম দেবো আর কি। লঙ্কা গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, গোলমরিচ, সবশেষে নুন, নুনটা স্বাদ মতো। তো বাইন্ডিংয়ের জন্য আমি পাউরুটি একটু নিয়ে নেব। পাউরুটিগুলো দেওয়া যায়, এইগুলো ছাড়িয়েই আমি দেওয়াটাই প্রেফার করছি। না, সাইডগুলো ফেলে দিই। হ্যাঁ হ্যাঁ, সাইডগুলো ফেলে দিই, দিলেও কোনো অসুবিধা নেই, তাতে কোনো অসুবিধা নেই, কারণ পুরোটাই আমার মিক্সিতে পুরো গ্রাইন্ড হয়ে যাবে, কিছু আর থাকবেই না, কোনো অসুবিধা হবে না। সব কিছু মিক্সিং, সব কিছু কমপ্লিট। এবার এটাকে আমি পরিষ্কার হাতে মেখে নেব। ওকে। এটা মধ্যে ম্যারিনেশনের কোনো টাইম ফ্রেম এমন কোনো ব্যাপার নেই না? কোনো টাইমের ব্যাপার নেই, খালি একটু ফ্রিজে, যেহেতু আমাকে একটা শেপ দিতে হয় সেই জন্য একটু ফ্রিজে সেট করতে হয়, সেটা আমি বলে দিচ্ছি কখন ফ্রিজে সেট করতে হবে, কোন টাইমটা। মাখাটা আমার কমপ্লিট হলো, এবার আমি পরবর্তী পর্যায়ে চলে যাব। এটাকে আমি পেস্ট করবো। হ্যাঁ, মিক্সিতে গ্রাইন্ড করতে মিক্সিতে পুরো গ্রাইন্ড করে একেবারে পেস্ট করে নেব। ওকে ওকে। তাহলে মিক্সিতে গ্রাইন্ড করে নিই আমরা। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তামশিয়া, মিক্স করার পর জিনিসটা এই চেহারা নিচ্ছে, তাই তো? সব কিছু যে মিক্স করলাম আমি গ্রাইন্ডারে করে নিলাম, পুরো মিক্স করার পর এই জিনিস হলো আমার। ঠিক আছে, এবার এইটাকে আমি 10-15 মিনিট ফ্রিজে রাখলে খুব ভালো হয়। হাতের মধ্যে আমি যে শেপটা দেবো ডোনাটে, আমার ধরতে সুবিধা হয়, চ্যাট করবে। আচ্ছা আচ্ছা। সেই জন্য আমি 10-15 মিনিট এটা মানে এইরকম গ্রাইন্ড করে বেরোবার পর 10-15 মিনিট ফ্রিজে রাখবো। ওকে। এটা হলে শেপটা খুব ভালো হয়। আচ্ছা। তা 15 মিনিট ফ্রিজে রাখার পর এবার আমি পরবর্তী পর্যায়ে যেতে পারি। হ্যাঁ, শেপ দেওয়ার জন্য আমি হাতে যে বলসগুলো বানাবো তার জন্য হাতে একটু তেল দিয়ে নেব। ওকে। এটা বোধহয় লুব্রিকেটিং এজেন্টের কাজ করে, তাই তো? হ্যাঁ, একটু ভালো করে পান টপে এরকম দিয়ে দিলাম। কিছু পোর্শন সেট থেকে নেব, প্রথমে বল বানিয়ে তারপর আমি ডোনাটের শেপটা দেবো। আচ্ছা। প্রথমে বল বানাবো এরকম ভাবে, তারপর হাতে এরকম একটু চেপে চেপে এটাকে এইভাবে ফ্ল্যাট করে দিলাম। ওকে। মোটামুটি একটা রাউন্ড শেপ রাখার চেষ্টা করব।
এইরকম। আচ্ছা। তারপরে ডোনাটের যে কমন শেপ আমরা জানি মাঝখানে গোল কাটস করা থাকে, সেটার জন্য আমরা এখানে একটা ছিপি ইউজ করছি, কিন্তু এটা কুকি কাটার, গোল শেপের কুকি কাটার ছিপি বড়ই যেটাই পাওয়া যায় সেটাতেই করা যায়। এটা জাস্ট মাঝখানে এরকম বসে চেপে আমি মাঝখানের পোর্শনটা বার করে নিলাম। এইরকম আমার দেখতে হলো। এই হলো আমার ডোনাটের শেপ দেওয়াটা কমপ্লিট। এবার আমি কোটিংয়ের জন্য একটু এগ, নুন দিয়ে একটু এগ আমি অল্প করে ফেটিয়ে রেখেছিলাম। এটাতে ব্রাশ করে দেবো দুই সাইডে, যাতে ভাজার পর কালারটা খুব ভালো গোল্ডেন ব্রাউন আসে। আচ্ছা, এক সাইডটা কোটিং করবো, যেহেতু এটা খুব নরম জিনিস আমি এক সাইড করে করবো। এক সাইড করে, আর আগের থেকে ট্রেতে আমি ব্রেড ক্রাম্ব নিয়ে রেখেছিলাম যাতে এইভাবে ফেলবো, যাতে ওই সাইডটা আমার অটোমেটিক্যালি হয়ে যায়, ধরে নেয়। এবারে এই সাইডটা আমার এসে গেল, এই সাইডটাকে এবার আমি ওরকমভাবেই এগ ওয়াশ করে দেবো একটু ব্রাশ দিয়ে। এবার উপর থেকে আমি ব্রেড ক্রাম্ব দিয়ে পুরোটা কোটিংটা করে দেবো। ব্রেড ক্রাম্বস বোধহয় দেওয়া হয় একটু দুটো বেনিফিট বোধহয়, এক ওই ক্রাঞ্চি ফ্লেভারটা আসে, ব্যাপারটা আসার জন্য, আর সেকেন্ড বোধহয় কিছুটা শক্ত হয়ে যায়, মানে ধরেও রাখে বোধহয়, গোল্ডেন কালারটা খুব সুন্দর আসে। আচ্ছা। আর যখন মুখে দিই খুব ওই ক্রাঞ্চি ব্যাপারটা আসে। এই পর্যায়ে আমার শেপটা দেওয়া আরও সুবিধা হবে, যেহেতু একটা ড্রাই ব্যাপারটা চলে এসছে এখন। আমি ভালো করে গোল করে যতটা পারা যায় হাত দিয়ে গোল করে ডোনাটের শেপটা দিয়ে দেবো। এবার এরপরে যেহেতু এটা শুকনো শুকনো ব্যাপারটা এসে গেছে, এবার আমি সুন্দরভাবে তুলতেও পারবো। আচ্ছা। এই হয়ে গেল আমার ডোনাট রেডি, পুরো কোটিং করা একদম ভাজার জন্য রেডি। কিন্তু একটু বেশি যদি নরম হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে 8 ঘন্টা মতো ফ্রিজে, আবার এই অবস্থায় যদি আমি ফ্রিজে রেখে দিই আরও সুন্দরভাবে করা যাবে। এটা 8 ঘন্টা ডিপ ফ্রিজে রাখার পর আমার এই অবস্থা দাঁড়াবে, এবং তুলতে আমি তখন দেখাতে পারবো যে আপনাদের যে কতটা সুবিধা হচ্ছে। ফ্রিজে রাখার জন্য আমি কেন বললাম, তো তখন বুঝতে পারবেন যখন তুলবো। ওকে, নেক্সট স্টেপ বোধহয় ফ্রাই, আমাদের ফ্রাইতে চলে যাবে। আচ্ছা, আমি এবারে তেলটা ঢেলে নিয়ে, তেলটা গরম হবে, এই তেলটা ঢেলে নিচ্ছি, ডিপ ফ্রাই হবে এটা। হ্যাঁ, আচ্ছা। তেল গরম হয়ে এসেছে, আর বন্ধুরা তেল গরম হয়েছে এটা বুঝবেন কি করে, মাঝখান থেকে দেখবেন বাবলস হচ্ছে এন্ড দেন ইট স্প্রেডস, সেটা যত ফ্রিকোয়েন্সি বাড়বে তখন বুঝবেন তেল গরম হয়ে গেছে। আমি এবার তেলের মধ্যে, গরম তেলের মধ্যে এগুলো দিয়ে দেবো। যেহেতু দেখো দাদা, এগুলোকে আমি ফ্রিজে সেট করেছিলাম, তুলতে গিয়ে আমার কতটা সুবিধে হচ্ছে, মানে ভাঙা বা কিছু হাতে এঁটে যাওয়া এরকম কিছু ব্যাপার নেই। একটা একটা করে ছেড়ে দেবো আমি। ডিপ ফ্রাই যেহেতু, আমি এটাকে একদম আঁচটা সিম করে দেবো, ভিতর থেকে যেহেতু আমার কি চিকেনটা তো কাঁচা রয়েছে, ভালো করে সেদ্ধ হবে। আমি এটাকে একদম সিমে করে দেবো, তাহলে ভাজাটা খুব সুন্দরভাবে চারিদিকে মানে ভালোভাবে লাল ব্রাউন হয়। হ্যাঁ, পুরো যাবে না, কিন্তু ভেতর থেকে কুকড হয়ে যাবে। আচ্ছা, গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে এটা মোটামুটি কতক্ষণ থাকবে টিল ইট টার্নস গোল্ডেন ব্রাউন, তাই তো? হ্যাঁ, আমি একদম উল্টে দেবো, একটু সময় লাগবে, আমাকে মিনিট 2 দিতে হবে। আচ্ছা আচ্ছা। So gradually রং চেঞ্জ হচ্ছে, it's gradually turning into golden brown. এখন সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, একদম ফ্রাই করার খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। টার্ন করাটা বোধহয় খুব সাবধানে করতে হবে, একদম ওই ফ্র্যাজাইল হ্যান্ডেল উইথ কেয়ার ওই টাইপের। একদম ভীষণ সূক্ষ্ম হাতে, ভীষণ লাইটলি, খুব কেয়ার নিয়ে একটু একটু করে চেঞ্জ করতে হবে, যাতে করে আমার ভেঙে না যায় কোনোভাবে। ফ্রাইটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে, আমি তো সুন্দর গন্ধ পাচ্ছি, আর আমার রিকোয়ার্ড যে কালারটা আসার কথা একদম বোথ সাইডে আমি দেখে নিয়েছি, এসে গেছে। আমি এক একটা তুলে দিই, একদম একদম এটা ফুল ডান। আচ্ছা, আমাদের তাহলে রেডি হয়ে গেল, সম্পূর্ণভাবে রেডি এটা চিকেন ডোনাট, একদম ক্রিস্পি, গরম গরম সার্ভ করতে হবে, খেতে দারুণ হবে। আপনারা সবাই বাড়িতে ট্রাই করবেন। তামসিয়া, চিকেন ডোনাট লুকস ভেরি টেম্পটিং। আমি তোমার পারমিশন নিচ্ছি না, আমি একটু খেয়ে দিচ্ছি।
Excellent, crunchy, যেটা একটা নরম, wonderfully cooked. Thank you so much. তুমি নিজেও খেয়ে দেখো, this is just for the sake of courtesy. নিজেকে নিজে সার্টিফিকেট দাও। ভালো আছে, খুবই টেস্টি। For this wonderful recipe, a token of appreciation certificate, Thank you. Flavoured Fantasia, designed by Flash Photography. Thank you. আমাদের গিফট পার্টনার আর ফ্যাশন এর তরফ থেকে 10% ডিসকাউন্ট ভাউচার। এদের সামনে আউটলেট আছে, অনলাইন প্ল্যাটফর্মও আছে, তুমি অনলাইনেও কিনতে পারো, আউটলেটে গিয়েও ইউ ক্যান চেক এন্ড বাই। আমরা সবাই ঘুরতে ভালোবাসি, তাই আমাদের ট্রাভেল পার্টনার কান্তা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, কাস্টমাইজ যে কোনো ট্যুরের উপর 10% ডিসকাউন্ট ভাউচার। তুমি যেহেতু এত সুন্দর রান্না করো, সো আমাদের ফুড পার্টনার স্ওয়াদ রেস্টুরেন্টের তরফ থেকে 10% ডিসকাউন্ট ভাউচার তোমার জন্য। Thank you. আমাদের তরফ থেকে একটা উপমা মিক্স, যাতে তুমি আরো সুন্দর বিরিয়ানি বানাতে পারো, তাই ফার্স্ট ক্রপের তরফ থেকে 1 কেজি চালের প্যাকেট। লাস্ট বাট ডেফিনেটলি নট দ্য লিস্ট, আমাদের মনে রাখার জন্য একটি মেমেন্টো আমাদের তরফ থেকে। Thank you. Lovely. Tamshia, it's been a privilege যে তুমি আমাদের এখানে এসেছো। You shared it and you shared this wonderful recipe with us. আমাদের তোমাকে পেয়ে রান্না শিখতে যতটা ভালো লেগেছে, তোমারও এখানে রান্না করতে ঠিক ততটাই ভালো লেগেছে। Definitely. দারুণ লেগেছে। আমি রান্না ভালোবাসি, আর রান্না নিয়ে এরকম একটা প্ল্যাটফর্ম থেকে রান্না ভালো লাগে। ভীষণ এনজয় করেছি দিনটা, মনে রাখার মতো, আর হাত ভর্তি করে গিফট নিয়ে যাচ্ছি, এটা বিশাল পাওনা। তবে গিফট দিয়ে তোমাকে ছেড়ে দেবো না। ফ্রেন্ডস, উই প্রমিস যে তামসিয়ার আইসক্রিমের ওয়ার্কশপ আমরা খুব শিগগিরই নিয়ে আসবো আমাদের চ্যানেলে। Check out the description box for the ingredients of this excellent preparation and please share your feedback in the comment section. We are sure and convinced that this recipe has got you hooked. Hence, please like, share and subscribe our channel. For such other equally exotic delights, do not forget to click on the bell icon. Thank you.